বেনফিকার বার্সেলোনা এবার লিগ পর্বে হয়েছিল মুখোমুখি, সেই ম্যাচটা ছিল এক লেগের খেলা ছিল বেনফিকার মাঠে। সেই ম্যাচে বার্সেলোনা 5-4 গোলে ম্যাচ জিতে মাঠ ছেড়েছিল। আজও খেলা সেই বেনফিকার মাঠেই, তাই অতীত পরিসংখ্যান যদি অনুপ্রেরণা যোগায় তবে জমজমাট এক ম্যাচের প্রত্যাশা করতেই পারে দর্শকরা। বার্সা বস হ্যান্সি ফ্লিক আগে জানিয়েছিলেন ব্যস্ত সূচিতে মানিয়ে নিতে কষ্ট করতে হবে, দিতে হবে ফুটবলারদের বিশ্রামও। তবে ম্যাচ যেহেতু বেনফিকার বিপক্ষে, সেখানে প্রতিপক্ষকে চাইলেও এগিয়ে রাখা যাচ্ছে না, কারণ ম্যাচের আগেই অ্যাঙ্গেল ডি মারিয়া, রেনেতো সানচেজ, মানু সিলভারা সাইড বেঞ্চে থাকবেন বিভিন্ন ইনজুরিতে। এদিকে বার্সেলোনায় লম্বা সময়ের জন্য অনুপস্থিত নিয়মিত গোলরক্ষক মার্ক স্টেগেন আর মার্ক বেরলেন থাকছেন না লিগামেন্ট ইনজুরিতে। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন চিকিৎসকদের ছাড়পত্র পেলেও ম্যাচ খেলার মতো এখনো অবস্থায় নেই, তাই রক্ষণে খানিকটা সমস্যা রয়েছেই বার্সার। তারপরও লামিনে ইয়ামাল, দানি ওলমো, রাফিনহা, লেভানদোভস্কিরা ফিট পুরোপুরি। তার উপর সব ধরনের প্রতিযোগিতায় 15 ম্যাচে অপরাজিত কাতালোনিয়ার জায়ান্টরা। 3টি ড্রয়ের বিপরীতে 12টি জয় এই ক্লাবটার, আর লিগ টেবিলেও ঘোরাচ্ছে ছড়ি। রাতের হয়তো সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর মধ্যে একটি লিভারপুল আর পিএসজি দ্বৈরথ। ফরাসি ক্লাবটির আসল পরীক্ষা হবে চ্যাম্পিয়ন্স লিগ মঞ্চে। বিপরীতে এফএ কাপে প্লেমাউথের বিপক্ষে হাঁটটা বাদে লিভারপুলও আছে দারুণ ছন্দে। এবার মৌসুমে লিভারপুলের হয়ে মো সালাহ এখনো পর্যন্ত 39 ম্যাচে করেছেন 30 গোল, করিয়েছেন 22টি। আর পিএসজির হয়ে দেম্বেলে 33 ম্যাচে করেছেন 26 গোল, করিয়েছেন 6টি। তাই এই দুইজনের উপর থাকবে বাড়তি নজর। লিভারপুল ও পিএসজি এর আগে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছে দুবার, যেখানে লড়াইটা হয়েছে সমানে সমানে। অন্য ম্যাচে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে বায়ার লেভারকুজেনের। এই মৌসুমে জার্মান লিগে এই দুই দলের দুটি ম্যাচই ড্র হয়েছে। বায়ার্নের মাঠে 1-1 গোলে ড্র করেছিল, লেভারকুজেনের মাঠে ম্যাচটি ছিল গোল শূন্য। তবে গেল ডিসেম্বরে জার্মান কাপের ম্যাচে লেভারকুজেন 1-0 গোলে হারিয়েছিল বায়ার্নকে। এই ম্যাচে তাই পরিষ্কার ফেভারিট হিসেবে কোনো দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।